নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন নেই, ফলে নবম শ্রেণীতেও একই পাঠ্য বই পড়ছে সব শিক্ষার্থীরা। যখন দশম শ্রেণীতে উঠবে তখন বিভাগ বিভাজনের সুযোগ পাবে। তারা আগের নিয়মে যেন 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিও প্রণয়ন করা হবে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এই তথ্য জানা গেছে। নির্দেশনায় বলা হয়েছে 2025 সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা অব্যাহত রেখে আগের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছ ভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, সুশীল ও অভিভাবকদের প্রতিনিধিদের সহযোগিতায় 2025 সালের নতুন শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে কার্যকর করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এ পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে।